রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী পদে উপাচার্য নিয়োগ ৩৬টির মধ্যে ৩৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উপাচার্য নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এক্স স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখা তোমায় জানিয়ে রাখি, কলকাতা থেকে আমরা এই প্রথম দেখিয়েছি খবর যে কলকাতা বিশেষ করে রাজ্যের যে কটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৩৬টির মধ্যে ৩৪টি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পর্যায়ে উপাচার্য নিয়োগের যে প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, দীর্ঘ বহুদিন ধরে ভাস্বতী এই বিষয়টি নিয়ে কিন্তু রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছিল। রাজ্যপাল অস্থায়ী উপাচার্য পদে নিজের পছন্দের লোক বসাচ্ছিলেন, কখনো রিটায়ার্ড আইপিএস, কখনো বা রিটায়ার্ড জাস্টিস, এদেরকে নিয়ে বসানো হচ্ছিল যারা শিক্ষা জগতের থেকে অনেকটাই দূরে। সেই নিয়ে সংঘাত তৈরি হয়েছিল। সেই সংঘাত একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রাজ্যের পরেই বা রাজ্যের দিকেই কিন্তু বা রাজ্যের কোর্টেই বল ঠেলে এবং বলে যে রাজ্য যাদের নাম যেখানে তারা ঠিক করে দেবে সেই নামেই কিন্তু শিলমোহর দিতে হবে আচার্য তথা রাজ্যপালকে। এবং বিগত জুলাই আগস্ট মাসে টানা ইন্টারভিউ চলেছে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সেখান থেকে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাম ঠিক করে দিয়েছিলেন আইনি প্রক্রিয়ায় থেকে। এবং সেই নামে কিন্তু অবশেষে শিলমোহর দিয়েছেন রাজ্যের রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই আমরা যেটি দেখাচ্ছি, কলকাতার ভিতরে ৬টি বিশ্ববিদ্যালয়ের নাম বা ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম প্রকাশ্যে এসছে। আজকে আরো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম প্রকাশ্যে আসবে। ৩৬টির মধ্যে যে ৩৪টি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে, একই সঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সিধুকানু বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, এরকম ৩৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। দুটো বিশ্ববিদ্যালয়ের নাম পাওয়া যায়নি, যেই খবর আমরা গতকাল দেখিয়েছিলাম, যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং সেই সঙ্গে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় বা হেলথ ইউনিভার্সিটি, এই দুটিতে কিন্তু উপাচার্যদের নাম এখনো পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই সেখানে নাম প্রকাশ পাবে এবং তাদের ইন্টারভিউ হয়ে সেখানেও কিন্তু উপাচার্য নিয়োগ হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটি যে দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর সেখানে হস্তক্ষেপে এবং রাজ্যপালের সঙ্গে আলোচনার সাপেক্ষে কিন্তু এই উপাচার্য নিয়োগ হলো ভাস্বতী। এবং এই উপাচার্য যারা স্থায়ী পদ সেখানে নিয়োগ হচ্ছেন তাদের কার্যকালের মেয়াদ কিন্তু 4 বছর করে করা হয়েছে। অর্থাৎ যাদের 70 বছরের মধ্যে 4 বছর থাকবে, আমরা জানি যে 70 বছর পর্যন্ত আগে 65 ছিল, সেখান থেকে 70 করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আমরা জানি যে উপাচার্য যারা রয়েছেন তাদের কার্যকালের মেয়াদ 4 বছর করে করা হয়েছে। সব মিলিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো খবর রাজ্যের জন্য, কারণ এতদিন ধরে যে সংঘাত চলছিল বিশ্ববিদ্যালয়গুলোতে পঠন পাঠন থেকে শুরু করে প্রশাসনিক বিশ্ববিদ্যালয় প্রশাসনিক স্তরে কাজকর্ম থেকে থমকে গিয়েছিল। এবার কিন্তু সেগুলো মসৃণ হবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।